ডাবের পুডিংয়ের কথা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো কি হয়েছিল সম্পূর্ণটা আজকে দেখাচ্ছি। এ পর্যন্ত ঠিক ছিল। আমি ডাব পেড়ে নিয়েছিলাম নারকেল গাছ থেকে ডাবের পুডিংয়ের জন্য। ডাবটাকেও সুন্দর করে কেটে নিয়েছিলাম। ডাব কাটা শেষে এই যে পানিটাও বের করে নিচ্ছিলাম। এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি। ডাবের শাঁসটা খুবই নরম ছিল আর অনেক মিষ্টিও ছিল, তো এটা দিয়ে আজকে পুডিং বানাবো। সাথে ডাবের পানি তো লাগবেই। প্রথমে প্যানের মধ্যে গ্যাস অন না করেই আমি দিয়ে দিয়েছিলাম ডাবের পানি। আর যেহেতু ফ্রুটস পুডিং, এখানে আমি ডাবের শাঁস আর একটা ড্রাগন কেটে নিয়েছি পুডিংটার জন্য। এবার ডাবের পানির মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। কাহিনীটা এখানেই হয়েছিল। এই যে দেখুন, আমি যখন আগার আগারটা দিচ্ছিলাম এটা কিন্তু ভালো করে গুলে যাচ্ছিল না, আর আগার আগার পাউডারটা একদমই ভালো ছিল না। জানি না কেন এমন হলো। ততক্ষণ পর্যন্ত জানতাম না যে আমার পুডিংটা লাস্ট মোমেন্টে সেট হবে না। সেটা না জেনেই আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ফ্রুটসগুলো নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। অন্য পাশে গ্যাসটা অন করে আমি আগার আগার পাউডার দিয়ে ডাবের পানিটাকে একটা বলক আনিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন, গিট বেঁধে আছে। আগার আগার পাউডারটা একদমই ভালো ছিল না, কিন্তু আমি তো জানতাম না। এবার যে বোলের মধ্যে ফ্রুটসগুলো সেট করে রেখেছিলাম সেই বোলের মধ্যে আমি ডাবের পানিটা ঢেলে দিচ্ছিলাম পুডিংটা সেট হওয়ার জন্য। এত তখনও যদি জানতাম যে পুডিংটা আসলে সেট হবে না, তাহলে কিন্তু এত আশা করে বসে থাকতাম না যে কখন পুডিং খাবো। আমি তো ভেবেছিলাম 15-20 মিনিটের মধ্যে এটা পুডিংটা হয়ে যাবে, তবে কিছুই হয়নি। প্রায় 2 ঘন্টা পরেও যখন পুডিংটা একদমই জমে যাচ্ছিল না, তখন তো আমি একদমই হতাশ। আগার আগার পাউডারটা একদমই ভালো ছিল না। তবে একটা কথা সত্য, পুডিংটা জমে না গেলেও এরকম জেলি জেলি থাকলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। টেস্টে কিন্তু একদমই হেরফের হয়নি। আপনাদেরকে দেখাই বাচ্চারা কত মজা করে খাচ্ছিল, ওদের কাছেও নাকি অনেক ভালো লেগেছে। আমি একটু টেস্ট করেছিলাম, আমার কাছে ভালো তো লেগেছে, তবে একদম পারফেক্ট হয়নি আর কি।